শর্মিষ্ঠা যাবি তো মাঠে ঘুরতে, তার আবার এত সাজগো। তাই আবার ব্লগও করা লাগছে। অসহ্য। কোন মাঠে? তুমি কি রান্না করলে আজকে? চিকেন। তোর মা আবার ইংলিশ বলা শিখেছে, চিকেন। বাবা তা তোমার জামাই তো নেই। তো জামাই না থাকলে আমাকে কাল নেই। না, তুই খাবি কি তাই? না গো। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো অনেক দিন বাদে স্বপ্নাস লাইফ চ্যানেলে একটা নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার বান্ধবী জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি এসেছে, তাই ভাবলাম যে যাই, আমারও আজকে ছুটি আছে, একটু বান্ধবীর সঙ্গে দেখা করে আসি আর বান্ধবীকে নিয়ে কোথাও একটু ঘুরে আসি। তো বান্ধবী আমার কত সাজুগুজু করে নিয়েছে, আর ও না এখন এত মোটা হয়ে গেছে, এই জন্য ওকে সবাই রসগোল্লা বলে ডাকে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে সামনের দিকে কোথায় যাচ্ছি বলো তো? ঘুরতে। হ্যাঁ, যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটায় আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় আমরা কত খেলা করেছি ওই জায়গাগুলোতে। হ্যাঁ, হতে পারে জায়গাগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে, আসলে সারা জীবন তো সব কিছু একরকম থাকে না, তাই না? আর দেখো, বান্ধবী আমার নতুন ব্লগার, এই জন্য ব্লগ করতে করতে যাচ্ছে। তো ফাইনালি আমরা সেই জায়গাটায় চলে এসেছি, যে জায়গাটাতে আমরা লুকিয়ে লুকিয়ে খেলা করতে আসতাম। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে কেন বলছি, কেন কি আগে না মা আসতে দিতে চাইতো না। এই জায়গাটাতে প্রচুর জল ছিল, এই মাঠটাতে, এখানে যারা খেলা করছে এখানে প্রচুর জল ছিল, আমরা ঠিক ওপরটাতে খেলা করতাম, এই জন্য মা আসতে দিতে চাইছিল না। আর এরা কি খেলা করছে বলো তো? এরা সিঁদুর টোকা খেলা করছে, খুব ভাল লাগতো। তারপরে আমার এই ভিডিওটা দেখে তোমাদেরও কিছু মনে পড়ছে কি ছোটোবেলার কথা? আর এই জায়গাটা মাঠ থেকে অনেকটা উঁচু, এই জন্য যেন মনে হচ্ছে পাহাড়ে উঠছি আমরা, আসলে একটা ছোটোখাটো পাহাড়ই বলতে পারো। আর তুই এখন উঠতে পারলি না পাহাড়ে? ধরবো, হাত ধরবো? মোটা হয়ে গেছিস না? নকশা। আয় একটা ভিডিও। চলে এসেছি আমরা মাঠে কতদিন পর। এখন তো পাটের সময়, দেখো চারিদিকে শুধু পাটার পর শিয়াল না দৌড়ে চলে আসে, আমার ভয় লাগে এইসব দিক দিয়ে। পাট ক্ষেত থাকলে বেশি ভয় লাগে। তো দেখো বন্ধুরা, বিকাল টাইম মাঠ দেখতে এত ভালো লাগে কি বলবো। আর দেখো রূপালী আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে যাচ্ছে। তো দেখো চারি সাইডে শুধু পাট গাছ আর পাট গাছ, আর এখন হবেই বা না কেন, এখন তো পাটই লাগানো থাকে, সামনে বর্ষাকাল। আর আগে জানো তো, পাশের বাড়ির ঠাম্মারা যখন বাদাম কুড়োতে আসতো, পাট শাক তুলতে আসতো, তো ঠাম্মাদের সাথে আমরাও লুকিয়ে লুকিয়ে চলে আসতাম। কত মজাই না ছিল সেই দিনগুলো, খুব মনে পড়ে। আর এইসব গল্পই আমরা করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম, ঠিক তখনই আমাদের এই বন্ধুটার সঙ্গে দেখা হয়ে গেল। আসলে ও মাঠে এসেছিলো, বাচ্চাদের সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছিল, তো আমাদেরকে দেখে এগিয়ে এলো, ভালোই হলো, অনেকদিন পর দেখা হলো। তো আমরা গল্প করছিলাম, আসলে ব্যস্ততার কারণে কারোর সাথে কারোর দেখা হয় না, বা কারো বিয়ে হয়ে গেছে, এসব গল্পই করছিলাম। আর দেখো গল্প করতে করতে প্রায় সন্ধ্যায় লেগে গেল। গাইস, অন্ধকার হয়ে গেছে, আমরা এখন নামছি। পাহাড়ে উঠেছিলাম একবার, এবার নামছি পাহাড় থেকে। এর ফলে আই পড়ে যাস না মুটকি। তুই কি ছবি তুলছিস? হ্যালো গাইস, দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি, পাহাড়ের থেকে নিচে নামছি। দেখো বলছি ভয় লাগছে আমার বিশ্বাস কর, আমার এইসব দিকে প্রচুর এখন আমরা নিচেই নামছি। হ্যাঁ দেখো পড়ে যাই। নাম নাম আমার হেভি ভয় লাগে, এই অন্ধকার হয়ে আসলে পরে না আমার বলা সব ভয় করে না, বিরাট ব্যাপার। এই দেখো আমরা কোথায় উঠেছি। আমাদের ব্লগার চলে এসছে, আর একটা ব্লগার চুলছে, চুলটা বাদ বাবা, সন্ধ্যা লেগে গেছে। তো যাই হোক গাইজ, আমাদের ঘোরা হয়ে গেছে। ঘোরা বলতে কি, এই এদিকে একটু জাস্ট এসেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো তোমরা দেখবে, আর প্লিজ সবাই ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।